হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকালে শুরু করলাম রান্নাবান্নার কাজ। প্রথমে আমি রান্না করে নেব, তারপর আমি আমার বাকি কাজগুলো করে নেব। দেখা যাচ্ছে সকালে রান্নাবান্না না করলে গ্যাস পাওয়া যায় না, তাই আমি সকালে রান্নাবান্না শুরু করে দেই। আজকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বাইরে সবাই ঘুমাইতেছে। আমি উঠে আমার রান্নাবান্না কাজ শুরু করলাম। আজকে বেশি কিছু করব না, আমি লাউ দিয়ে ডিম ভুনা করব। তাই আমি লাউটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ছিলে নিয়ে এটাকে ভালো করে কুচি কুচি করে নেব। এভাবে লাউ রান্না করলে লাউটা অনেক মজা হয় এবং লাউটা খুব সেদ্ধ হয়ে যায়। অনেকে বলে লাউ সেদ্ধ হয় না। আমি আগে লাউটাকে ভালো করে ধুয়ে নিই, পরে ওইরকমভাবে ধুই না। এভাবে করে আমি লাউটা কুচি করে নিচ্ছি। আমি আমার মতো, আমি যেহেতু ডিম দিয়ে ভাজি করব, তাই এবার আমি কিছু কাঁচামরিচ কুচি করে নেব, আর একটু পেঁয়াজ আর একটু রসুন। আমি লাউর ভিতরে একটু রসুন দেব। রসুন দিলে হয় কি, লাউটা একটু ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকা শহরের লাউ এমনিতেই কেমন একটু থাকে, কিন্তু আমি এভাবে লাউ রান্না করলে আমার লাউটা একদম সেদ্ধ হয়ে যায়। আমি এবার একটা চুলায় গরম তেল দিয়ে রেখেছিলাম, এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এভাবে প্রায় প্রায় ডিম দিয়ে লাউ করি। চিংড়ি মাছের থেকে এভাবে রান্না করলে লাউটা অনেক ভালো লাগে। এটা রুটি বা ভাতের সাথে খেলে অনেক মজা হয়। আমি একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা লাউ বা অন্য সবজিতে সামান্য হলুদ দেবেন সবজি করলে, তাহলে সবজির কালারটা অনেক সুন্দর আসে। আমি এটাকে দিয়ে দেব, এবার ঢেকে দেব। আমি কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লাউ থেকে দেখেন অনেক পানি বের হয়েছে। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে আমি আমার ডাইনিং টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি, যেহেতু রান্নার পরেই সবাই উঠে খাওয়া দাওয়া করবে, তাই আমি আমার ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, গুছিয়ে রাখছি। এগুলা আমি পাটের সুতো দিয়ে বানিয়েছিলাম, এগুলো আমার টেবিলের উপরেই থাকে। আর আমি রেখেছি আচারের একটা আচারের একটা বয়াম। এটা ভাতের সাথে বা ভর্তার সাথে খেতে অনেক মজা হয়। আর আমি রেখেছি একটা ইনডোর প্ল্যান্টের এদিকে আমার লাউটাও প্রায় হয়ে গেছে দেখেন। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন আমার লাউ রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন।